হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। এটা ব্লগ হচ্ছে আরাত থেকে তিমিজওয়ারা ট্যুর। অবশ্যই অনেকদিন থেকে যাব করে প্ল্যান হয়, কিন্তু আর যাওয়া হয় না। ফাইনালি দুজনের ছুটি থাকায় ট্যুর দিলাম তিমিজওয়ারাতে। তিমিজওয়ারা দেখতে অনেক সুন্দর। অবশ্যই এই ভিডিওটির সাথে থাকবেন। এই মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়েছি। ছুটির দিন থাকলে ঘোরাঘুরি করার খুব ইচ্ছা, আর ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। সিটিতে আছি প্রায় 1.5 বছর হবে। এরকম কোনো দিকে যাওয়ার জন্য সময় প্লাস প্ল্যান হয় না। অবশ্যই দুজনের সড়কের ভ্যাকসিন থাকায় আর আমার ছুটি থাকায় দিন ঘুরতে বের হলাম তিমিজওয়ারাতে। তিমিজওয়ারা দেখতে অনেক সুন্দর। অবশ্য ভিডিওটির সাথে থাকুন, আপনি দেখতে পারবেন। এই মুহূর্তে মেট্রো থেকে নামলাম, ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেলাম। ট্রেন স্টেশনে আপনাদের দেখাবো। ট্রেন স্টেশন অনেক সুন্দর আরাত সিটিতে। তিমিজওয়ারা স্টেশন থেকে আরাত সিটিতে ট্রেন স্টেশন অনেক সুন্দর দেখতে, একদম এয়ারপোর্টের মতো। হাঁটতে হাঁটতে দেখা যাক ট্রেন স্টেশনের আশেপাশ। আরাত থেকে তিমিজওয়ারার দূরত্ব হচ্ছে 49 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার রাস্তা। কিন্তু ট্রেন দিয়ে ভ্রমণ করলে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। কারণ হচ্ছে প্রতিটা স্টেশনে 5 মিনিট 10 মিনিট, অনেক সময় কোনো স্টেশনে 15 মিনিট করে থেমে থাকে, সেই জন্য একটু সময় লাগে বেশি। এই মুহূর্তে আমরা আছি আরাত সিটির ট্রেন স্টেশনে। তো গাইস, দেখতে থাকুন। আরাত সিটির ট্রেন স্টেশন অনেক সুন্দর। ইটস লুক বিউটিফুল। এখন আমরা নিচের দিকে নামছি স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিট। পরে ট্রেন আসবে। অবশ্যই ট্রেন চলে আসছে, আমরা এখন ট্রেনের ভিতরে আছি। এ হচ্ছে ট্রেন। এটা একদম মেট্রোর মতো দেখতে ট্রেনকে। Now our journey starts from Arat to Timiswara city. তো গাইস, আরেকটা কথা বলে রাখি, আপনি যদি ট্রেন দিয়ে বা কোনো কিছু বাস দিয়ে কোনো জায়গায় ভ্রমণ করেন, ইউরোপের কোনো জায়গায়, অবশ্যই আপনার টিআরসি কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড সাথে রাখবেন। অবশ্যই সেফটির জন্য।
গাইস, এই মুহূর্তে আমরা তিমিসোরাতে এসে পৌঁছে গেছি প্রায় 2 ঘন্টা পর। এটা হচ্ছে তিমিসোয়ারা ট্রেন স্টেশন। আর থেকে তেমন বেশি একটা সুন্দর না। গাইস, এটা হচ্ছে আমার 23 নাম্বার ব্লগ। অবশ্যই সাপোর্ট করবেন, অলওয়েজ পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার প্ল্যান হচ্ছে প্রতিটা সিটি ঘুরে ঘুরে দেখার। অবশ্যই সুযোগ সময় পেলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। প্রতিটা সিটিতে ঘুরে ঘুরে ঘোরাঘুরি আমার অনেক ভালো লাগে। মনে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দেশ, তাই এখান থেকে যেতে মন চাইছে না অন্য দেশে। অনেক অনেক মানুষই এখানে এসে অন্য ইউরোপের দেশে পাড়ি জমায় অনেক ভালো সুযোগ সুবিধার জন্য, কিন্তু আমার এখানে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা বোট ভাড়া করে যাচ্ছি উলুস মলের দিকে। উলুস মল সিটি অনেক সুন্দর। উলুস মল এটাকে বলে উলুস টাউন। অনেক সুন্দর একটা বিল্ডিং প্লাস শপিং সেন্টার। এটার ভিতরে অনেক কিছু দেখতে পারবেন। এটার ভিতরে সব কিছু আছে, সব ধরনের রেস্টুরেন্ট। এটা হচ্ছে উলুস মলের এরিয়া। দেখতে একদম এয়ারপোর্টের মতো। ভিতরে যাচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। উলুস মলের ভিতরে কি কি আছে আপনাদের সব জানাবো। এক বছর ধরে প্ল্যান চলে তিমিসোরাতে আসার। ফাইনালি দেখুন চলে আসছি। আমার নেক্সট ব্লগে থাকবে অনেক চমক, সারপ্রাইজিং একটা ব্লগ থাকবে। নেক্সট ব্লগ অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। একটু ভয়েস দিয়ে ভিডিও বানাই, কারণ বেশি ভয়েস দিয়ে ভিডিও না বানানোর কারণ হচ্ছে নিজের কাছেই নিজের ভয়েস তেমন একটা ভালো লাগে না, এই জন্য। উলুস মল ঘোরার পরে আমরা চলে যাব ভিক্টোরিয়া স্কোয়ার পার্কের দিকে। ভিক্টোরিয়া পার্ক অনেক সুন্দর, আরও দেখলে বুঝতে পারবেন। ঘোরাঘুরি করে দেখা শেষ, এখন চলে আসছি বাইরে একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো। কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো বিরিয়ানি খেতে। দেখতে থাকুন ভিডিওটি। এবং তারপর যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে, বিরিয়ানি খাওয়ার পর যাব ভিক্টোরিয়া স্কোয়ার পার্কে।
তিনশোরা তিনজন রেস্টুরেন্টে আসছি বিরিয়ানি খেতে। দেখা যাক কত সময় লাগে বিরিয়ানি তারা নিয়ে আসছে আধা ঘন্টা পরে সময় অপেক্ষা করতে হলো, যা বিরক্তিকর ছিল। যে বাম পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট স্ট্রিট ফুড, এটা হলো স্ট্রিট ফুড রেস্টুরেন্ট। এটা হচ্ছে ইউরোপের সৌন্দর্য, ইউরোপের প্রতিটা দেশে ঘোরার সময় আপনি দেখতে পারবেন এরকম রেস্টুরেন্ট স্ট্রিট ফুড, দেখতে অনেক সুন্দর, খাবার অনেক ভালো। পার্কে যাওয়ার আগে মেলা দেখুন, অনেক সুন্দর মেলাটি, অনেক সুন্দর করে দোকানগুলো সাজানো হয়েছে। এর আশেপাশ বিল্ডিং গুলো অনেক সুন্দর, এগুলো অনেক পুরনো বিল্ডিং। এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কোয়ার, ওল্ড টাউন, ওল্ড। হাঁটতে হাঁটতে দেখা যাক টেনিস ওয়াটার, পুরাতন ওল্ড টাউন, এবং একটু সামনেই হচ্ছে ভিক্টোরিয়া স্কোয়ার পার্ক। রাস্তার পাশে কত সুন্দর করে সাজানো স্ট্রিট ফুড রেস্টুরেন্ট গুলো, দেখতে অনেক সুন্দর। এটাই হচ্ছে ইউরোপের সৌন্দর্য।
গাইস এই এরিয়াটা অনেক দেখতে সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। ভেরি বিউটিফুল এরিয়া। আমরা এখন হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এলাম ভিক্টোরিয়া স্কয়ার পার্কের প্রায় কাছাকাছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি চার্চের মতো, এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কয়ার পার্কের সামনে। এই হচ্ছে ভিক্টোরিয়া স্কয়ার পার্ক। Piata Victory posta piata operi este una din pietele centrale ale municipiului Timișoara, locul în care Timișoara a fost proclamată în 20 decembrie 1989 primul oraș liber din România। গাইস এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কয়ার, একটু রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে বললাম, দেখে চেষ্টা করলাম, দেখে উচ্চারণ করা অনেক কঠিন রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ। তো গাইস পার্কে ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাচ্ছি একটা ছোট পার্কে, গাছগাছালির পার্কে ঘুরতে। তারপর আমরা যাব গিটার কিনতে, সৌরভের অনেক দিনের ইচ্ছা।
তো গাইস তিনশোয়ারা ঘোরাঘুরি শেষ করার পর আবারও চলে যাচ্ছি আমাদের নিজের গন্তব্যস্থল আরাক সিটিতে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। Thanks for watching this video. See you next vlog. Thank you so much everyone. So guys, bye bye. See you soon, Arak City. Thanks for watching this video.